স্বর্ণ মন্দিরের ধাঁচে সোনায় মুড়ছে বাংলার এই মন্দির। 50 কিলো খাঁটি সোনায় মোড়া হচ্ছে মন্দিরের চূড়া। রাম মন্দির উদ্বোধনের আগেই চমক বাংলাতে। নতুন বছরের রাম মন্দির উদ্বোধন, তার আগে ফুলের তোরণে সেজে উঠেছে গোটা অযোধ্যা শহর। সম্প্রতি 5 রাজ্যের বিধানসভা নির্বাচনেও রাম মন্দির গেরুয়া শিবিরের সাফল্যের অন্যতম কারণ হিসেবে উঠে এসেছে বলে মত অনেকেরই। সব মিলিয়ে লোকসভা ভোটের আগে দেশ জুড়ে এখন রাম মন্দির নিয়ে তুঙ্গে প্রচার। রাম মন্দির নিয়ে চর্চা যখন তুঙ্গে, তারই মাঝে শোনা যাচ্ছে কালীঘাট মন্দিরের চূড়া মুড়ে ফেলা হবে খাঁটি সোনা দিয়ে, যার পরিমাণ হবে অন্তত 50 কেজি। এবার সেজে উঠতে চলেছে কলকাতার এই বিখ্যাত সতীপীঠ। এই পদক্ষেপ কি তাহলে রাম মন্দিরের পাল্টা? গত নভেম্বরে বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলনের মঞ্চ থেকে মুকেশ আম্বানি ঘোষণা করেছিলেন কালীঘাট মন্দিরের সংস্কারের কাজের ভার এখন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের হাতে। এই রাজ্য সরকার আগেই মাতৃ মন্দিরের সংস্কারের কাজ শুরু করেছিল। দক্ষিণেশ্বরের মতো এইখানে স্কাইওয়াক তৈরির কাজ শুরু হয়েছে। তারই মধ্যে শোনা গেল কালীঘাট মন্দিরের চূড়ো এবার মুড়ে ফেলা হবে খাঁটি সোনা দিয়ে, তার পরিমাণ অন্তত 50 কেজি। একদিকে রাম মন্দির উদ্বোধন নিয়ে দেশ জুড়ে উন্মাদনা। অযোধ্যায় তৈরি হয়েছে আন্তর্জাতিক বিমানবন্দর। আগামী 22শে জানুয়ারি প্রাণ প্রতিষ্ঠা হবে রামলালার। তার সঙ্গে পাল্লা দিয়ে এবার সেজে উঠতে চলেছে কলকাতার বিখ্যাত সতীপীঠ। জানা গেছে গর্ভগৃহ তো বটেই, এরপর নাট মন্দির, মূল মন্দির থেকে শুরু করে মৌলিক জায়গা পর্যন্ত সংস্কার করে মূল বদলে ফেলা হবে সমগ্র চত্বরের। মন্দিরের চূড়া মুড়ে ফেলা হবে সোনা দিয়ে। ইতিমধ্যেই সেই কাজ শুরু হয়ে গিয়েছে বলেও জানা গিয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই কালীঘাট মন্দিরের সংস্কারের দায়িত্ব তুলে দিয়েছিলেন আম্বানির হাতে। রিলায়েন্স সংস্কারের দায়িত্ব নেওয়ার পর থেকে কাজ দ্রুত গতিতে এগোচ্ছে বলে খবর। ইতিমধ্যেই 60% বেশি কাজ হয়ে গিয়েছে বলে জানা গিয়েছে। বাকি তো দ্রুত সেরে ফেলা হবে বলে জানা গিয়েছে। সেই কাজের মধ্যে রয়েছে মন্দিরের চূড়ো সোনা দিয়ে মুড়ে ফেলার কাজ। এর আগে মাতৃ মন্দিরের সংস্কারের দায়িত্ব অর্পণ করা হয়েছিল কলকাতা পুরসভার ওপর, কিন্তু করোনা অতিমারির কারণে সেই কাজ থমকে যায়। ফলে 1.5 বছরের মধ্যেই সংস্কারের কাজ শেষ হওয়ার কথা থাকলেও বলতে গেলে তা প্রায় শুরুই করা যায়নি। তাছাড়া স্কাইওয়াক এবং মন্দিরে প্রবেশ পথ প্রশস্ত করার জন্য দোকানে উচ্ছেদ করা নিয়ে নতুন এক প্রস্থ ঝামেলা শুরু হয়েছিল। তবে এবার দ্রুত গতিতে কাজ এগোচ্ছে বলে জানা গিয়েছে। এমনিতে কালীঘাট মন্দিরের খ্যাতি দেশ জোড়া। সংস্কার কার্য শেষ হলে অমৃতসরের স্বর্ণ মন্দিরের মতো কলকাতার এই সতীপীঠ মানুষের কাছে আরও বেশি আকর্ষণীয় হয়ে উঠবে বলেই মনে করা হচ্ছে। স্বর্ণ মন্দিরের ধাঁচে সোনায় মুড়ছে বাংলার এই মন্দির। 50 কিলো খাঁটি সোনায় মোড়া হচ্ছে মন্দিরের চূড়া। রাম মন্দির উদ্বোধনের আগেই চমক বাংলাতে। নতুন বছরের রাম মন্দির উদ্বোধন, তার আগে ফুলের তোরণে সেজে উঠেছে গোটা অযোধ্যা শহর। সম্প্রতি 5 রাজ্যের বিধানসভা নির্বাচনেও রাম মন্দির গেরুয়া শিবিরের সাফল্যের অন্যতম কারণ হিসেবে উঠে এসেছে বলে মত অনেকেরই। সব মিলিয়ে লোকসভা ভোটের আগে দেশ জুড়ে এখন রাম মন্দির নিয়ে তুঙ্গে প্রচার। রাম মন্দির নিয়ে চর্চা যখন তুঙ্গে, তারই মাঝে শোনা যাচ্ছে কালীঘাট মন্দিরের চূড়া মুড়ে ফেলা হবে খাঁটি সোনা দিয়ে, যার পরিমাণ হবে অন্তত 50 কেজি।